এই যে ভারত বোধহয় পৃথিবীতে একমাত্র দেশ যে তার যার প্রত্যেকটা নেইবারের সঙ্গে গন্ডগোল। আচ্ছা, আপনি যে বাড়িটাতে থাকেন তার চারপাশের প্রত্যেকটার সঙ্গে যদি গন্ডগোল লাগে, তাহলে কি লোকেরা বিশ্বাস করবে যে আপনি একদম একেবারে ভালো মানুষ? একজনের সঙ্গে লাগতে পারে, আরেকজনের সঙ্গে লাগতে পারে, সবার সঙ্গে গন্ডগোল কেন? একটা উত্তর আছে। এই উত্তরটা তার যে ফরেন মিনিস্ট্রি, ওইটার নামের সঙ্গে জড়িত। কি নাম সেটা? চাণক্যপুরী। চাণক্য কে? যে কৌটিল্য। কৌটিল্য কি মৌর্যগুপ্তের অ্যাডভাইজার, চন্দ্র মৌর্যগুপ্তের অ্যাডভাইজার ছিলেন। তাকে ফরেন পলিসি সম্পর্কে কি বুদ্ধি দিয়েছিল? তোমার ইমিডিয়েট প্রতিবেশী তোমার শত্রু ধরে নিবা, আর সেই প্রতিবেশীর পরের দেশটা হচ্ছে তোমার মিত্র। ওই ব্যাটারা এখনো চাণক্যপুরী নাম রাখছে কেন ফরেন মিনিস্ট্রি আজকের আধুনিক যুগে? তাহলে তার ফরেন পলিসি হলো চাণক্য ফর্মুলেট করছে কয়েক হাজার বছর আগে। ইমিডিয়েট প্রতিবেশী তোমার শত্রু, তার যে পরের প্রতিবেশী সেইটা তোমার মিত্র। ভারতের সমস্ত ইমিডিয়েট প্রতিবেশী তার শত্রু। 2014 সালের ইলেকশনের পর থেকে একটা হচ্ছে একদলীয়, তারপরেরটা হচ্ছে রাতের, তারপর হচ্ছে ডামি। এই যে তিনটে ইলেকশন আওয়ামী লীগ করতে পারে নাই ঠিক মতন। সারা পৃথিবী যখন বলেছে যেগুলি ন্যায্য ইলেকশন না, এবং চোখ বন্ধ করে যখন ভারত বলেছে যে ঠিক আছে, আওয়ামী লীগ কৃতজ্ঞ থাকবে না? স্বাভাবিক। কৃতজ্ঞতার প্রাইস দিতে হবে না? প্রাইসের একটা বর্ণনা নাবিনের বইয়ের মধ্যে আছে। এই সময়ে কতগুলো চুক্তি কি কি ধরনের হয়েছে, ঠিক আছে নাবিন? পরিচিত আমি নাকি? আচ্ছা, এই যে 2012 থেকে এই পর্যন্ত কি কি ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করেছে, এবং তার আগ পর্যন্ত এর আগেও আমি লিখছিল বড় ধরনের কোনো চুক্তি হয় নাই যেগুলি ভারতের ইন্টারেস্টের পক্ষে যায় গেল। এখন আমাকে বলো যে আওয়ামী লীগের যে কারণে কৃতজ্ঞ থাকা দরকার বা উচিত, রেস্ট অফ দি আওয়ামী লীগের কি তাদের এই কারণে কৃতজ্ঞ থাকতে হবে? যে বামপন্থীদেরকে ট্রেনিং দিতে দেয়, নকশাল বলে বন্দি করে রেখেছে মুক্তিযোদ্ধাদের, সেও কি ভারতের উপর কৃতজ্ঞ থাকবে? আচ্ছা, এক কোটি লোক যে ওইখানে খুব স্বর্গে ছিল তারা, আমার হিসাবে 5 লাখ। সেদিন আমাদের এক বন্ধু জাফর ভাই, কবি, হ্যাঁ, জাফর ভাই একটা ইয়েতে দেখলাম যে 10 লাখ, আমার সঙ্গে আমার কথা হয়নি ফিগারটা কোথায়, 10 লাখ শুধু বিভিন্ন কেন্দ্রে আপনার শরণার্থীদের মারা গেছে। আমার কাছে 5 লাখের 5.5 লাখের একটা হিসাব আছে, ভারতীয়রা বলেছে। সেখানে অনাহারে মরেছে, অসুস্থতায় মরেছে, বাট তারপরেও একটা ব্যাপার তো ছিল, এই 1 কোটির বাইরে 6.5 কোটি মানুষ এখানে যারা ছিলেন, তারা যে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতেন, যে কোনো সময় মিলিটারি এসে হত্যা করতে পারে। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন, আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন, যে কোনো সময় তার ছেলেটাকে নিয়ে হত্যা করতে পেরেছে, অনেকে করেছে, মেয়েটাকে ধরে নিয়ে যেতে পারে। অন্তত এই আতঙ্ক, এই প্যানিক, এই ট্রমার বাইরে তারা ছিলেন, কষ্টে থাকলেও। তো তাদের তো কৃতজ্ঞতা থাকতেই পারে। তাদের তরফ থেকে আমাদের তো আমার হলো ফেলো সিটিজেন্স, নিশ্চয়ই আমারও থাকবে। কিন্তু উনি যেই পদ্ধতিতে ফিল করবে কৃতজ্ঞতা বোধ, এই 6.5 কোটি যারা এইখানেই নিপীড়ন সহ্য করেছে, তাদের ভিতরে আসলে মনস্তাত্ত্বিক ভাবে সেই কৃতজ্ঞতা বোধ আসতে পারে? এই যে ইন্ডিয়ান ইন্টালেকচুয়াল গুলি এই যে গড়ে কৃতজ্ঞতা চায়, কিন্তু মানুষের তো মনস্তত্ত্বও বোঝে না। সে তার ডুগডুগিতে আমার তাল দিতে হবে কেন? মনে হয় না কেন? আমি কথা কমে আনছি। প্রশ্নটা হচ্ছে যে তাহলে আসামে যে সমস্যাটা ওর যে নিউলিবারাল পলিটিক্যাল ইকোনমিক পার্সপেক্টিভের মধ্যে যে হিস্টোরিসিটিটা দেখার দরকার আছে পিছন থেকে, আমি এগুলি আলাপ করলাম, এই বইটা বুঝতে সুবিধা হবে। কারণ ওইগুলিরই একটা এই পর্যায়ে যে পর্যায়ে গ্রুপ পরিবহন করতে পারে নানানভাবে অভিপ্রকাশ ঘটেছে। ভারত শেষ পর্যন্ত আনফর্চুনেটলি, এটা মোটেও আমাদের জন্য আনন্দের নয়, কোনো গণতন্ত্রপরায়ণ পৃথিবীর কোনো প্রান্তের
কোনো মানুষের জন্য আনন্দের নয়। আনফর্চুনেটলি একটা হিন্দু রাষ্ট্রে অধঃপতিত হয়েছে। কিন্তু এইখানে এই কথা বলে যারা আবার বাংলাদেশের নন মুসলিম মাইনরিটিকে প্রতিশোধ নিতে চান, এটি কিন্তু ভয়াবহ অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং বিভৎস ব্যাপার। অমুকে অমুক অধম হয়েছে বলিয়া আমাকে অধম হইতে হবে, উত্তম হইব না কেন? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ভেতরে এবং তার পেছনের ইতিহাসের মধ্যে যে সেকুলার কম্পোনেন্ট ছিল, আমাদের 10 এপ্রিলের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্যে যেই সেকুলার থাকবার কথা ছিল, পাকিস্তান তৈরি করার সময় যখন হিন্দু মুসলমান মিলে করেছে ইতিহাস, তফসিলি ফেডারেশন, আমাকে আমার জায়গাটা ঠিক রাখতে হবে। আমাদের দেশকে আরো বেশি গণতন্ত্র পরায়ণ, রাষ্ট্রকে আরো বেশি গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে নিয়ে যাওয়া, এগুলো, এবং শুধু তাই নয়, এথনিক মাইনরিটি কমিউনিটিস, এই যে এইখানে জাতীয়তাবাদী রাষ্ট্র, জাতীয়তাবাদ যেমন একটা সুন্দর জিনিস, যখন আপনি ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে লড়াই করেন কিংবা কলোনিয়ালিজমের বিরুদ্ধে লড়াই করেন, সেখানে একটা অত্যন্ত উপযোগী ইনস্ট্রুমেন্ট, ইডিওলজিক্যাল ইনস্ট্রুমেন্ট, না এই যে এখানে এটা হয়েছে। বা এই রাষ্ট্রটা হয়ে যাবার সঙ্গে সঙ্গে এইখানে যে অপরাপর জাতিগোষ্ঠী আছে, সংখ্যায় মাইনরিটি, তাদেরকে যে এই বাঙালি রাষ্ট্র অ্যাকোমোডেট করতে পারলো না, তো আসামে মুসলমানদের সঙ্গে যে আলোচনা হিন্দুত্ববাদী বিজেপি করে, এইখানকার বাঙালি রাষ্ট্র যদি অবাঙালি জাতিগোষ্ঠী চিটগং হিলটেক্সে কিংবা অন্য গারো অঞ্চলে করে, ত্যাগে অপরাধ। এই কথাটা বুদ্ধিবৃত্তিক ভাবে বুঝতে হবে, এটা ইন্টারনালাইজ করার ব্যাপার আছে, এটা রেটরিক্যাল ব্যাপার না, দেশপ্রেম ইয়ার্কি মারা না, দেশ ভালোবাসি আর আমরা যেগুলি কথা বলি দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী, এই ফার্সলামও কথা বলে লাভ নাই। দেশকে স্বাধীন রাখতে হইলে কি কি ইডিওলজির ভিত্তিতে রাখতে হবে, সেগুলি পরিষ্কার করে না বুঝলে আপনার দেশ স্বাধীন থাকবে না। সমস্ত মূর্খতার প্রাইস আছে। আপনি একটু মিনমিন করে বলছেন, আমি পরিষ্কার করে বললাম, মূর্খতার প্রাইস আছে। মূর্খতার প্রাইস ইজ আনফ্রিডম। সেই জন্যে আমাদের ইতিহাস বোধ তৈরি হওয়া দরকার। সেই ইতিহাসের বোধ যেটা তৈরি হবে, তার পেছনে সাবস্ট্যান্টিভ কি আছে না, সে তথ্য প্রমাণ সহ, অমুকে এই বলছে, অমুক নেতা এই বলছে। ওনার বইয়ের মধ্যে একটা মজার কথা আছে, একটা আসামি প্রফেসর বলেছে, the political entrepreneurs, রাইট? আছে নাকি? এই যে আমাদের পলিটিক্যাল এন্টারপ্রেনাররা, আগে তো বড় বড় মিটিং হইতো, এখন ইয়েদের টেলিভিশনে গিয়ে বলে, নানান টেলিভিশনে, ওই সমস্ত রেটরিক বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কি কি হইল হইল, এগুলি বিশ্বাস করলে এই দেশ থাকবে না। ওই দেশটা আজকে এই ক্ষমতা আছে, কালকে সে ক্ষমতা আছে, দেশটা তো রাখতে হবে। স্টেটলেস সোসাইটি আমরা স্বপ্ন দেখি, হ্যাঁ, সেটা না হওয়া পর্যন্ত এই নেশন স্টেটগুলিকে তো তার আপনার পার্টিসিপেটরি সফরেনিটি এনশিওর করতে হবে। ফলে এই বিষয়গুলো আরো আলাপ আলোচনা করা দরকার নিজেদের মধ্যে। আমি মাহবুবের সঙ্গে একমত যে বইটা বাংলায় অনুবাদ হওয়া দরকার, কিন্তু ওকে এই দায়িত্ব দাও, দিবেন না। আমার কথা হচ্ছে যে আজকে যে আসামে যে ঘটনা ঘটেছে, এটা ঐতিহাসিক পার্সপেক্টিভ, এটা এবং এটাই হওয়ার কথা। যদি না এই যে নিউ লিবারালিজম ইতিহাসের যে ইতিহাসের কথা খুব সংক্ষেপে বলেছি, তার কারাগার থেকে বন্দিত্ব থেকে যদি আমরা বেরোতে না পারি, এই জনগোষ্ঠীগুলি অন্যান্য যারা এই ধরনের কারণে পুরা দক্ষিণ এশিয়ার চেয়ে তাদের সঙ্গে যদি আমরা যোগাযোগ করতে না পারি। একটা কথা বলেছেন না আপনি, যে আপনি বলছেন যে আমরা লোক খুঁজে পাবো। আপনার শেষ কথা আমি বলি, সেই লোক খুঁজে পাওয়াটা খুব সহজ না, যেহেতু কাজটা ডাইরেক্টলি আমি করি নাই, ফলে আমি নাম বলবো না। ভারত যখন বলতে শুরু করলো যে এই নির্বাচনও ঠিক আছে, তখন ভারতও আমাদেরও তো বন্ধু আছে, সব বন্ধুই তো হইল মাহবুবার না, হ্যাঁ। তা আমরা তাদেরকে বললাম যে ভাই তোমরা তো ওখানে তোমাদের গণতন্ত্রের জন্য লড়াই করো,
ঝুঁকি নাও, জেলে যাও, এরকম লোকদের আমরা চিনি। এরকম কয়েকজন চিঠি লিখছি যে তোমাদের সরকার যেটা মিথ্যা কথা বলতেছে, এই কথাটা ভারত দ্বারা বলো না, এটা বিবৃতি দাও, যেটা তোমার দেশের জন্য ভালো না। কারণ এই কাজ করবার জন্যে তোমার দেশের প্রতি বাংলাদেশের মানুষের এখানে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। আমাদের ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব চাই, শত্রুতা করে লাভ না। একটা বড় সামনে বোকা নাকি যে এত বড় একটা নিউক্লিয়ার স্টেট, তার সঙ্গে আমি কি ইয়ে নিয়ে মারামারি করতে যাবো কিনা? কোনো লাভ নাই। আমি একটা রেসপেক্টেবল বন্ধুত্ব চাই, তোমার একটা বিবৃতি দাও। তারা আমাদের কথার সঙ্গে একমত হয়েছে, কিন্তু বলছে না, পরিস্থিতি খুব খারাপ, নিউ লেভেল জায়গা। এই বাক্যটাও বলছে ওইখানে যে এখন বাংলাদেশের প্রতি, ভারতের ফরেন পলিসির প্রতি ওইখানকার গণতন্ত্র পরায়ণ ইন্টালেকচুয়ালরা সাপোর্ট করে বা চুপ থাকে। সোজা না, লড়াইটা অনেক বড়। একেবারে শেষ কথা, আমি মাঝে মধ্যে ভাবি, অনেক ভেবে একটা উত্তর পেয়েছি। আচ্ছা, এই অঞ্চলে ভারত সবচেয়ে বড় রাষ্ট্র হিসেবে ন্যাচারাল লিডার হওয়ার কথা না? তার রিসোর্সেস, তার জমি জমা, তার আয়তন, তার এমনকি অনেক বিষয়ে তার আমাদের থেকে সুপিরিয়রিটি আছে। আমাদের ইউনিভার্সিটিগুলি থেকে তাদের ইউনিভার্সিটি অনেক বেটার। এই যে ভারত পৃথিবীতে একমাত্র দেশ যে যার প্রত্যেকটা নেইবারের সঙ্গে গন্ডগোল। আচ্ছা, আপনি যে বাড়িটাতে থাকেন তার চারপাশের প্রত্যেকটার সঙ্গে যদি গন্ডগোল লাগে, তাহলে কি লোকেরা বিশ্বাস করবে যে আপনি একদম একেবারে ভালো মানুষ? একজনের সঙ্গে লাগতে পারে, আরেকজনের সঙ্গে লাগতে, সবার সঙ্গে গন্ডগোল কেন? একটা উত্তর আছে। এই উত্তরটা তার যে ফরেন মিনিস্ট্রি, ওইটার নামের সঙ্গে জড়িত। কি নাম সেটা? চাণক্যপুরী। চাণক্য কে? যে কৌটিল্য। কৌটিল্য কি মৌর্যগুপ্তের অ্যাডভাইজার, চন্দ্র মৌর্যগুপ্তের অ্যাডভাইজার ছিলেন। তাকে তারা ফরেন পলিসি সম্পর্কে কি বুদ্ধি দিয়েছিল? তোমার ইমিডিয়েট প্রতিবেশী তোমার শত্রু ধরে নিবা, আর সেই প্রতিবেশীর পরের দেশটা হচ্ছে তোমার মিত্র। ওই ব্যাটারা এখনো চাণক্যপুরী নাম রাখছে কেন ফরেন মিনিস্ট্রি আজকের আধুনিক যুগে? তাহলে তার ফরেন পলিসি হইল চাণক্য ফর্মুলেট করছে কয়েক হাজার বছর আগে। ইমিডিয়েট প্রতিবেশী তোমার শত্রু, তার যে পরের প্রতিবেশী সেইটা তোমার মিত্র। ভারতের সমস্ত ইমিডিয়েট প্রতিবেশী তার শত্রু। আমি অনুমান করি এই সাবজেক্ট দেখে এইখানে রয়ের সঙ্গে যোগাযোগ আছে, কেউ না কেউ আছে। না থাকলে আমি দুঃখিত হব। আমি ভাই পরিষ্কার, আমাদের ইন্টেলিজেন্সের লোক থাকতে পারে, কারণ আমরা কথা বলি মনে করো ওরা এই দেশে ভালোবাসে, আমরা দেশ কিছু বুঝি না। মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন, নোট করবেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক চাই। ভারত তার ফরেন পলিসি বদলালে এই অঞ্চলে তার ন্যাচারাল লিডার হওয়ার কথা, কিন্তু এই চাণক্য নীতি নিয়ে সে নিজেও যন্ত্রণাবিদ্ধ হবে, আমাদেরকেও ঝামেলার মধ্যে রাখবে। থ্যাংক ইউ।